পূজারিনী আর মহারাজকে বলে, আমি সত্যিই সোমকে খুব ভালোবাসি আর সেজন্য এই মিথ্যেগুলো বলেছি। আমি আমার মৃত মা বাবার দিব্যি খেয়ে বলছি। আসলে প্রিয়াঙ্কার মা তো এখনো জীবিত, তাই তো প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তোমার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, তাই আজ থেকে তুমি আমার জীবনে মৃত, তোমার আর মিশ্রির কোনো অস্তিত্বকে আমি আমার জীবনে রাখবো না। এই বলেই প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে মহারাজের প্রজাকে বলে, আমি যা করেছি শুধুমাত্র সোমের ভালোবাসার জন্য করেছি। মহারাজ বলে, দেখুন দাদার কথা শুনে মনে হচ্ছে দাদাও আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। পূজা বলে, সত্যিই হয়তো দাদা আপনার সমস্ত কথা শোনার পরও আপনাকে বিয়ে করতে রাজি হলো, তাই বলছি সত্যিটা জানিয়ে দিন। মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে সত্যি জানাতেই হবে, এই মিথ্যে দিয়ে কিছুতেই আমি এই বিয়ে হতে দেব না। এরপরে মহারাজার পূজা ওখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমি সোমকে সত্যি কথা বলবো, সব বলে দেব আমি গরিব। আমি সোমকে বলবো মিশ্রি আমার মেয়ে। এরা যখন পুলিশের সাহায্য নিয়ে এত দূর এসেছে, তাহলে এরা সব কিছুই তথ্য বের করবে। তার আগে আমি সোমকে সব কিছু জানিয়ে দেব। এদিকে দেখা যায় সোম তার বাবার সাথে খুবই অসভ্য আচরণ করে। সোম বারবার সুবিনয়কে বলে, তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে পূজা আসার সঙ্গে সঙ্গে ভিডিওটা পূজাকে দেখিয়ে দেব। তখনই সুবিনয় ভীষণ ভয় পেয়ে যায়। সোম তার বাবার উপরে চিৎকার করতে থাকে। এদিকে ঠাম্মি জয়ামাসি সোমকে বাধা দিলে সোম তাদের সঙ্গে অসভ্য আচরণ করে। জয়ামাসি পূর্ণিমাকে কিছু বলতে গেলে পূর্ণিমা বলে, ওটা ওদের বাবা ছেলের ব্যাপার, তুই বা এর মধ্যে কেন কথা বলছিস? আর তাছাড়া তুই আমার ভালো বন্ধু, তুই আমার বোন, তুই ছোট্টবেলার থেকে আমাকে দেখছিস, তুই যদি আমার দুঃখ কষ্ট না বুঝিস তাহলে আর কে বুঝবে? আমি কদিন হলো দেখছি জয়া, তুই এই বাড়ির মানুষের মতন কথা বলছিস, তুইও শত্রুর মতন আচরণ করছিস, তবে তুইও কি ঘরের শত্রু বিভীষণ? তখনই জয়ামাসি সকলকে ওখান থেকে চলে যেতে বলে আর পূর্ণিমাকে বারবার করে বোঝাতে থাকে। জয়ামাসি বারবার করে বোঝায়, তোর বাধ্য ছেলে সোম নয় রে, তোর বাধ্য ছেলে মহারাজ।